ল অফ অ্যাট্রাকশন নাকি দোয়া, কোনটা করলে দ্রুত ফলাফল পাওয়া যায় বা কাঙ্ক্ষিত বস্তুটা দ্রুত পাওয়া যায়? আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকবেন। ল অফ অ্যাট্রাকশন এই কথাটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত আছি, আবার অনেকেই এই ল অফ অ্যাট্রাকশন কী জিনিস সেটা বুঝেই না। এখনও পর্যন্ত যারা বোঝেন না ল অফ অ্যাট্রাকশন কী জিনিস, তাদেরকে এই ভিডিওর মধ্যে বোঝানো সম্ভব নয়। কিন্তু যারা অলরেডি ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে জানেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে আমাদেরকে জানতে হবে যে ল অফ অ্যাট্রাকশন ইসলাম কি সাপোর্ট করে, অর্থাৎ ইসলামিক এটা জায়েজ নাকি না জায়েজ, এই বিষয়টা সংক্ষেপে বুঝে নিন। তারপর আমরা আলোচনা করব ল অফ অ্যাট্রাকশন এবং দোয়া কোনটাতে দ্রুত ফলাফল পাওয়া যায়। ল অফ অ্যাট্রাকশন যে কনসেপ্ট বা ধারণা, এটা ইসলামে হারাম নয়, কিন্তু ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে জড়িত যে বিষয়গুলো আছে সবগুলোই হারাম। যেমন ল অফ অ্যাট্রাকশনের মেন কনসেপ্ট হচ্ছে আস্ক, বিলিভ অ্যান্ড রিসিভ। চাও, বিশ্বাস করো এবং গ্রহণ করো। এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের মেন কনসেপ্ট। এটা কখনোই হারাম নয়, এটা স্পষ্ট ইসলামে জায়েজ এবং এটা মানা যাবে। কিন্তু মেন বিষয় হচ্ছে যে আস্ক, বিলিভ অ্যান্ড রিসিভ এই তিনটা জিনিস কোনটাকে কেন্দ্র করে আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। যেহেতু ল অফ অ্যাট্রাকশন কনসেপ্ট এসেছে দ্য সিক্রেট থেকে, আর দ্য সিক্রেটের যিনি লেখক তিনি হচ্ছেন রন্ডা, তিনি একজন খ্রিস্টান ব্যক্তি। তাই ল অফ অ্যাট্রাকশন কনসেপ্টটা পুরোটাই তিনি যেটাকে কেন্দ্র করে করেছেন সেটা হচ্ছে ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড। তাই তিনি আস্ক, বিলিভ অ্যান্ড রিসিভ এই তিনটেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড বা ইউনিভার্সকে কেন্দ্র করেই করেছেন। মানে ইউনিভার্সের কাছে চাও, ইউনিভার্সের উপরে বিশ্বাস রাখো এবং ইউনিভার্স তোমাকে দেবে, সেটা তুমি গ্রহণ করবে। এই ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে প্রকৃতি, যার কাছে আমাদেরকে চাওয়ার কথা বলা হয়েছে। এটা ইসলামের সম্পূর্ণ হারাম, কারণ সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই হচ্ছে সৃষ্টি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন স্রষ্টা। তিনি এক এবং অদ্বিতীয়, ইবাদতের যোগ্য এবং ইবাদতের হকদার একমাত্র তিনি। এবং আমরা সূরা ফাতিহার মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ ছাড়া যে কারো কাছে সাহায্য প্রার্থনা করা বা দোয়া করা বা যা কিছু চাওয়া এটা সম্পূর্ণ হারাম। তাই প্রথমে আমাদেরকে ল অফ অ্যাট্রাকশনের কেন্দ্র থেকে ইউনিভার্সকে বাদ দিতে হবে এবং সেই জায়গাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আসতে হবে। এইবার বিষয়টা এমন হবে যে আল্লাহর কাছে চাও, আল্লাহর উপর বিশ্বাস রাখো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দিবেন তখন সেটা রিসিভ করবে বা গ্রহণ করবে। যদি আপনি ল অফ অ্যাট্রাকশনকে এইভাবে ব্যবহার করেন তাহলে এটা সম্পূর্ণ জায়েজ, আর যদি আপনি ইউনিভার্সকে কেন্দ্র করে ব্যবহার করেন তাহলে সেটা সম্পূর্ণ হারাম। শুধু হারামই নয়, বরং সেটা শিরক হবে, আর শিরককারীর একমাত্র ঠিকানা হচ্ছে জাহান্নাম। আপনি ইসলাম থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যাবেন তওবা করে ফিরে না আসা পর্যন্ত, আর আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। তাহলে ইউনিভার্সকে কেন্দ্র থেকে বাদ দিয়ে আল্লাহকে কেন্দ্র করে চাওয়া, বিশ্বাস করা এবং রিসিভ করা, এই পর্যন্ত আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। মানে ল অফ অ্যাট্রাকশনের পুরো কনসেপ্টটাই হচ্ছে দোয়ার কনসেপ্ট, শুধুমাত্র তারা কেন্দ্রে ইউনিভার্সকে নিয়ে আসে আর আমাদেরকে আল্লাহকে নিয়ে আসতে হবে। এবার বিষয় হচ্ছে যে ল অফ অ্যাট্রাকশনে আরও অনেকগুলো শাখা প্রশাখা আছে, যেগুলো আমরা ইউটিউবে অনেক ভিডিওর মধ্যে দেখতে পাই বা শুনতে পাই। সেই সমস্ত শাখা প্রশাখাগুলো 99% হচ্ছে হারাম বা না জায়েজ, সেগুলো করা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত এই ভিডিওর মধ্যে আলোচনা করতে পারছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর সবগুলো বলাও সম্ভব নয়। যেমন আপনার মিরর টেকনিক, ফুল মুন টেকনিক, তারপর ওয়াটার টেকনিক, এগুলো সম্পূর্ণরূপে হারাম, কারণ তারা হারামভাবে এগুলোকে ব্যবহার করে থাকে। এ পর্যন্ত আমরা দুটো বিষয়কে স্পষ্টভাবে বুঝতে পারলাম। এবার আমাদেরকে 3 নম্বর যে বিষয় সেটা বুঝতে হবে। এবার চলুন আমরা বুঝে আসি যে ল অফ অ্যাট্রাকশন চাওয়ার ব্যাপারে কি বলছে বা বিশ্বাসের ব্যাপারে কি বলছে। তো রন্ডা যেটা বলছে যে চাও, আল্লাহর কাছে স্পষ্টভাবে চাইতে হবে তোমার যেটা প্রয়োজন, একদম স্পষ্টভাবে, ক্লিয়ারভাবে, মনের মধ্যে ক্লিয়ার ধারণা নিয়ে আসতে হবে। দোদুল্য মন নিয়ে চাইলে হবে না, আপনার স্পষ্টভাবে ক্লিয়ারভাবে যেটা প্রয়োজন সেটা আপনাকে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন কি দিবেন না, বা এই জিনিসটা সত্যি পাবো কি পাবো না, বা ভয় ভয় বলা, এটা কখনোই করা যাবে না। আপনার 20 লক্ষ টাকার প্রয়োজন, আপনি আল্লাহ তাআলাকে স্পষ্টভাবে বলে দিন যে 20 লক্ষ টাকার আপনার প্রয়োজন। আপনি যদি এই চিন্তা করেন যে 20 লক্ষ টাকা, আমি তো বেকার মানুষ, কিভাবে আসবে, আমি তো কোনো ইনকামই করি না, আমার তো কোনো ইনকামের সোর্সই নেই, তাহলে কিভাবে টাকাটা আসবে, আপনি যদি এই চিন্তা করেন তাহলে আপনার মনের মধ্যে নেগেটিভ ধারণা আসবে, আর নেগেটিভ ধারণা আসলে দোয়া করতে গিয়ে আপনি স্পষ্টভাবে ক্লিয়ারভাবে আল্লাহকে বলতে পারবেন না। আপনার যেটা এক্স্যাক্টলি প্রয়োজন স্পষ্টভাবে ক্লিয়ারভাবে সেটা বলে দেন। কিভাবে হবে না হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার। নিশ্চয় এমনটা হবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 20 লক্ষ টাকা আসমান থেকে ফেলে দেবেন, এটা কখনোই সম্ভব নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাস্তা দেখাবেন। 20 লক্ষ টাকা কিভাবে পাওয়া যায় সেটার জন্য আপনাকে তৈরি করবেন এবং ঠিকই একটা কাজের মধ্যে লাগিয়ে দেবেন। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। রন্ডা 1 তিনি এটাই বলেন যে তুমি চাও, কিভাবে হবে না হবে সেটা তোমাকে ভাবতে হবে না, এটা ভাবলেই আর দোয়া কবুল হবে না বা সেটা পাওয়া যাবে না। দ্বিতীয় যে স্টেপ সেটি হচ্ছে যে বিলিভ, অর্থাৎ চাইলা, আস্ক করলা, তারপরে তোমাকে বিশ্বাস করতে হবে, বিলিভ করতে হবে। আপনার মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে আমি যেটা চাইলাম সেটা 100% পাবো
পাবোই, এতে কোনো সন্দেহ নেই। এমনভাবে আপনাকে বিশ্বাস করতে হবে যে বিশ্বাসের মধ্যে যেন বিন্দু পরিমাণও ঘাটতি না থাকে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ভরসা ছাড়া কখনোই দোয়া কবুল হয় না। ইয়াকিন এবং ভরসা এই দুটো জিনিস আপনার মধ্যে নিয়ে আসতে হবে। এখানে বিলিভ মানে মূলত বোঝানো হয়েছে যে ইয়াকিনের সহিত বিশ্বাস করা বা ভরসা করা। যখন আপনি কোনো কিছুকে একদম মন থেকে বিশ্বাস করেন তখন দেখবেন যে আপনার চলন বলন, আপনার অ্যাটিটিউডে অনেক পরিবর্তন চলে আসে। ধরুন আপনি আপনার বাবার কাছ থেকে একটি স্পোর্টস বাইক চাইলেন এবং আপনার বাবা আপনাকে বলল যে অবশ্যই বাইক আপনাকে দিবেন, কিন্তু আপনার বাইকটা হাতে পেতে কিছুদিন লেট হবে। ধরুন আপনি এই মাসের প্রথমের দিকে আপনি আপনার আব্বুকে বললেন, কিন্তু আপনার আব্বু বলল যে এই মাসের শেষের দিকে আপনি বাইকটা পেয়ে যাবেন। এখন এই 1 মাস আপনার মনোভাব কেমন হবে, আপনার চলন বলন অ্যাটিটিউড কেমন হবে আপনি নিজেই বুঝতে পারছেন। আপনি অনেক উৎফুল্ল থাকবেন, এতটাই খুশি থাকবেন যে বাইক পেয়ে গেলে যতটা খুশি থাকেন ঠিক ততটাই খুশি থাকবেন বাইক না পাওয়ার আগে। নিশ্চয়ই আপনি আপনার বন্ধু মহলে ফ্রেন্ড সার্কেলের ভিতরে গিয়ে তাদেরকে বলবেন যে আপনি একটা বাইক পেতে চলেছেন খুব অল্প দিনের মধ্যেই, যদিও সেই জিনিসটা আপনি এখনো পর্যন্ত হাতে পাননি। তারপরেও আপনার চলন বলন অ্যাটিটিউড সব কিছুই পরিবর্তন হয়ে যাবে। কখনোই আপনার মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আসবে না, বা দিবেন কি দিবেন না, পাবেন কি পাবেন না এই চিন্তাভাবনা কখনোই আসবে না। কারণ আপনার বাবার সঙ্গে আপনি চেয়েছেন এবং আপনার বাবা দিবেন এটা আপনি ভরসা করেন, বিশ্বাস করেন। বরং আপনি এই কয়েকদিনে এত বেশি খুশি হবেন যে রাত্রিবেলায় বিছানাতে আপনার ঘুম পর্যন্ত আসবে না, মানে খুশিতে আপনার ঘুম আসবে না। এটা কি বলা হয় প্রকৃত ইয়াকিন, ভরসা, বিশ্বাস এবং বিলিভ। দোয়া করার পরে ঠিক এমনটাই বিলিভ, বিশ্বাস, ভরসা, ইয়াকিন আপনাকে করতে হবে। এবার 3 নম্বর বিষয় হচ্ছে যে রিসিভ, অর্থাৎ গ্রহণ করা। এই রিসিভ বা গ্রহণ করার বিষয়টা আমাদেরকে সূক্ষ্মভাবে সুন্দরভাবে বুঝতে হবে। যে জিনিসটা আপনি চাইলেন সেটা পাওয়ার পর আপনার মনের মধ্যে যে অনুভূতি আসবে, যে ফিলিংসটা আসবে, সেই ফিলিংসটা আপনাকে এই অবস্থায় নিয়ে আসতে হবে। আপনি একটা বিষয় খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনি কিন্তু এখনও বাইকটা পাননি, 1 মাস পরে আপনি বাইকটা পাবেন। কিন্তু এই 1 মাসের মধ্যেই বাইক পাওয়ার পরে আপনি কি করবেন এই সমস্ত প্ল্যান কিন্তু আপনার মনের মধ্যে ভিজুয়ালাইজেশন হয়ে গেছে অলরেডি। মানে বাইক পাওয়ার পরে আপনি প্রথম কোথায় যাবেন, কি করবেন, কিভাবে চালাবেন, কাকে নেবেন, সব কিছু কিন্তু আপনার মনের মধ্যে কল্পনা করা হয়ে গেছে। আরও সুন্দরভাবে বিষয়টা বুঝুন যে আপনার আব্বু আপনাকে বলল যে 1 মাস পরে আপনি বাইকটা হাতে পাবেন। এই 1 মাসের মধ্যে আপনার কিন্তু অটোমেটিক ব্রেনের মধ্যে এই চিন্তাভাবনা আসবে, মনের মধ্যে এই চিন্তাভাবনা আসবে যে বাইকটা যখন আপনি প্রথম পাবেন তখন আপনার মনের মধ্যে কেমন আনন্দ হবে সেটা অলরেডি আপনার ভাবনায় চলে এসেছে। বাইকটা পাওয়ার পরে আপনি কিভাবে চালাবেন সেটাও কিন্তু আপনার মনের মধ্যে কল্পনায় চলে এসেছে। বাইক পাওয়ার পরে প্রথম আপনি বাইকের পিছনে কাকে বসে কোন জায়গায় যাবেন, কি করবেন সেটাও আপনার মনের মধ্যে কল্পনায় চলে এসেছে। আর এই সমস্ত কল্পনা কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে করেননি, বরং অটোমেটিক আপনার মনের মধ্যে চলে এসেছে। শুধুমাত্র আপনার আব্বু আপনাকে বলেছেন যে 1 মাস পরে তুমি বাইকটা হাতে পাবে। এইটুকু শোনার পরেই আপনার মনের মধ্যে এতগুলো কল্পনা, এতগুলো চিন্তাভাবনা চলে আসছে। কারণ সেটাকে আপনি স্পষ্টভাবে বিশ্বাস করে নিয়েছেন, সেটাকে আপনি মনের মধ্যে থেকে ইয়াকিন এবং ভরসা করে নিয়েছেন। চাওয়ার পরে যদি আপনি সত্যিকার অর্থে বিলিভ করতে পারেন, বিশ্বাস করতে পারেন, ইয়াকিন করতে পারেন, তাহলে অটোমেটিক আপনার মনটা রিসিভের জায়গায় চলে আসবে। আপনাকে কিন্তু জোর করে কল্পনা করতে হবে না, অটোমেটিক আপনার মন কল্পনা করে নেবে। যেমনটা বাইক পাওয়ার আগে আপনার সমস্ত প্ল্যান, কল্পনা সারা ঠিক তেমনটাই। কিন্তু এটা তখনই হবে যখন আপনি মন থেকে, অন্তর থেকে বিশ্বাস, ইয়াকিন এবং ভরসা করতে পারবেন। ওই যে ল অফ অ্যাট্রাকশন একটা পার্ট আছে না, ভিজুয়ালাইজেশন বা ইমাজিনেশন টেকনিক, তো এটা আপনাকে জোর করে করতে হবে না। আপনি যখন কোনো কিছুকে অন্তর থেকে বিশ্বাস করে নেবেন তখন অটোমেটিক সেই জিনিসটা সম্পর্কে আপনার মনের মধ্যে ইমাজিনেশন চলে আসবে বা কল্পনা চলে আসবে। অটোমেটিক আপনার মনের মধ্যে সমস্ত প্ল্যান চলে আসবে, আপনাকে সেটা ইচ্ছাকৃতভাবে করতে হবে না। একটা সিক্রেট বিষয় আপনাদেরকে বলি, জোর করে কখনো ভিজুয়ালাইজেশন বা ইমাজিন হয় না, আর হলেও সেটা যথাযথ ফলাফল পাওয়া যায় না। যখন আপনি কোনো জিনিসের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে নেবেন, ভরসা করে নেবেন, অথবা কোনো কিছুকে মন থেকে চাইবেন, তখন অটোমেটিক সেই জিনিসটার প্রতি ভিজুয়ালাইজেশন বা ইমাজিন চলে আসবে। সেটা হতে পারে নেগেটিভ অথবা পজিটিভ। যে কোনো জিনিসে আপনি যখন মন থেকে বিশ্বাস করে নেবেন সেটার প্রতি অটোমেটিক ভিজুয়ালাইজেশন আপনার মনের মধ্যে চলে আসবে। ল অফ অ্যাট্রাকশনের মেন বিষয়টা হচ্ছে বিশ্বাস, বিলিভ। চাওয়ার পরে যদি আপনি বিশ্বাস করে নিতে পারেন তাহলে অটোমেটিক আপনার মনের মধ্যে কল্পনা চলে আসবে, প্ল্যান চলে আসবে। যেমনটা আমরা উদাহরণ দিয়ে বললাম, আপনি আপনার বাস্তব জীবনে পরীক্ষা করে দেখুন যে জিনিসটা আপনি বিশ্বাস করে নিয়েছেন যে কিছুদিন পরে সেই জিনিসটা হতে চলেছে, বা একটা জিনিস সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে যে কিছুদিন পরে সেই জিনিসটা আপনার সঙ্গে হবে বা আপনি পাবেন বা সেটা করবেন, তো সেই জিনিসটা হওয়ার আগেই আপনার মনের মধ্যে দেখবেন যে অটোমেটিক কল্পনা চলে আসছে, প্ল্যান চলে আসছে যে সেটা হওয়ার পরে কি হবে বা কিভাবে করবেন। তো এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন এবং দোয়া।
দোয়া ও ল অফ অ্যাট্রাকশন একই জিনিস। জাস্ট ল অফ অ্যাট্রাকশনের কনসেপ্টটাকে আমরা ইসলাম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনি এইভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সমস্ত দোয়াই কবুল হবে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব দ্য ম্যাজিক এই বইটার বিষয়ে। এই বইটা কিন্তু গ্র্যাটিটিউডের উপরে লেখা হয়েছে, আর এটা আমরা ইসলাম দিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বইটাও কিন্তু দ্য সিক্রেটের যিনি লেখক তিনিই লিখেছেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই বিষয়টাকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।